হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মেয়েরা আমরা যেখানেই যাই না কেন আমাদের বাসায় রান্না করেই যেতে হয়। তো সকাল সকাল রান্না করে ঘরের সব কাজ গুছিয়ে আমরা রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এই তো এখানে হচ্ছে বাসের জন্য পোটলা পাটলি নিয়ে আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম। এই প্রথমবার আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে একা একা কোথাও যাচ্ছি। আসলে কোনোদিনই আমার একা একা কোথাও যাওয়া হয়নি, তো অনেক সাহস নিয়ে আজকে একা একা যাচ্ছি। আমরা হচ্ছে এখানে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, আর আমার কুটু বইটা হচ্ছে সারাক্ষণই শুধু ছুটাছুটি করতেছিল। তো অবশেষে আমাদের বাস আসার পর আমরা বাসে উঠে চলে আসলাম হচ্ছে নদীতে। বাস থেকে বের হয়ে আমরা একটু নদী দেখার জন্য ফেরিতে বের হয়েছিলাম। তো ওপরে উঠে একটু বাবুকে নদী দেখাচ্ছিলাম, আর ও তো আনন্দে আত্মহারা। ও বলতেছিল যে ও হচ্ছে নৌকা দেখবে। আমার কুটুবুড়িটা এই প্রথমবার হচ্ছে ও এত দূরে কোথাও যাচ্ছে, আর ও ঘুরতে ভীষণ পছন্দ করে। এই তো এখানে বাইরে বের করার পর সে তো ভীষণ খুশি, কিন্তু রোদের মধ্যে একদমই তাকাইতে পারতেছিল না। বাচ্চাদের যতই ঘুরতে নিয়ে যায় না কেন ওরা বাইরে বের হইলেই ভীষণ পরিমাণে খুশি হয়। তো আমরা চারপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর নদীতে আসলেই কিন্তু একদমই বাইরে বের হয়ে দেখতেই ভালো লাগে। তো অবশেষে নদী পার হয়ে আমরা হচ্ছে মেন রোডে উঠে গেছি, আর এখন হচ্ছে আবার বাস ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছিলাম ঘুরতে। অনেক বছর পর হচ্ছে যাচ্ছি বোনের বাসাতে বেড়ানোর জন্য। বাচ্চাদের পরীক্ষা শেষ, সেজন্য ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম, মানে ঘুরতে যাচ্ছি আর কি। এই ভিডিওটা আমার 2 দিন আগের করা, আর আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাসের মধ্যে বসে বসে একদমই ভালো লাগতেছিল না, তো সেজন্য ভাবলাম এই রাস্তাটা দেখতে ভীষণ সুন্দর, সেজন্য বসে বসে ভিডিও করতেছিলাম। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম, আর আমার কুটু বোনটা একদমই ঘুমিয়ে গেছে। তারপর ওকে একটু শুইয়ে দিয়েছি, তো বোনের বাসাতে চলে এসেছি। আর দুপুর কিন্তু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। সবাই অনেক ক্ষুধার্ত। আমরা বাইরের খাবার যতই খাই না কেন আমরা কিন্তু বাসার খাবার না খেলে আমাদের একদমই শান্তি লাগে না। তো এখানে হচ্ছে সাদা পোলাও, তারপর বেগুন ভাজা, মুড়িঘণ্ট আর মুরগির মাংস রান্না করেছিল। জার্নি করে এসে সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছে। পথে হাবাজাবা অনেক কিছুই খাওয়া হয়েছে, কিন্তু আপনার হচ্ছে ভাত তো আর কারো খাওয়া হয়নি। সেজন্য এখানে সবাই মিলে হচ্ছে খেতে বসেছিলাম। রান্নাগুলো বেশ মজার ছিল। এই তো এখানে আমি হচ্ছে স্বচ্ছবাবুকে খেতে দিয়ে দিলাম। ও একদমই ঝাল খেতে পারে না, সেজন্য ওকে আমি শুধু মাংস দিয়ে আর ভাজি দিয়ে ভাত দিয়ে দিলাম। আর এখানে আমি হচ্ছে আমার খাবারটা বেড়ে নিলাম। তো এখানে হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। অনেক দিন পর বোনেরা একসঙ্গে হলে কত কথা জমা থাকে। আমরা আসলে প্রতিদিন ফোনে কথা বললেও আমাদের কিন্তু অনেক কথা জমা থাকে, যেগুলো আমরা দেখা হলে একে অপরের সঙ্গে শেয়ার করি। তো এখানে হচ্ছে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো সব খাবারের মধ্যে মুড়িঘণ্টটা বেশি মজার ছিল, তো এখানে হচ্ছে আমিও খেয়ে নিলাম। এই তো এখানে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।